وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. প্রশংসা সেই মহান মনিব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করছি, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে দুনিয়ার হাজারো নিয়ামত দ্বারা আবৃত করে রেখেছেন। যেটা আমাদের জন্য প্রয়োজন আল্লাহ আমাদের জন্য তা প্রায় ফ্রি করে দিয়েছেন, আর যেটা আমাদের জন্য অপ্রয়োজনীয় এটার দাম আমরা দুনিয়াতে অনেক বাড়িয়ে দিয়েছি। আর যেটার দাম খুবই প্রয়োজনীয়, যেটা মানুষদের জন্য খুবই দরকার, আল্লাহ এটা বান্দার জন্য কি করে দিয়েছে। আমার উদাহরণটা আপনারা বুঝলেন না। আমি অক্সিজেন ছাড়া 2 মিনিট বাঁচতে পারবো না, কিনা লাগে না ফ্রি? আল্লাহ বলেন ফ্রি। আপনি আগুন দিয়ে খাবার রান্না না করে খেতে পারি না। আল্লাহ আগুনকে এত সহজ করে দিয়েছে, 2 টাকা দিয়ে একটা ম্যাচের বক্স কিনবেন, 7 দিন আগুন ফ্রি। আপনার আমার বেঁচে থাকার জন্য আলোর প্রয়োজন। আল্লাহ সূর্যকে 12 ঘন্টা আমাদের জন্য আলো দিতে বলছে, রোদ দিতে বলছে, ফ্রি। কারণ 24 ঘন্টায় যদি অন্ধকার হয় মানুষ এমনি আতঙ্কেই মারা যেত। তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য যেটা যত বেশি দরকার আল্লাহ সেটা তত বেশি ফ্রি করে নিয়েছে, আর যেটা যত বেশি ফালতু দুনিয়াতে ওইটার দাম তত বেশি। স্বর্ণ, একটা মানুষ যদি সারা জীবন, একটা মহিলা স্বর্ণ না পরে, পুরুষদের জন্য তো হারাম। একটা নারী যদি সারা জীবনের স্বর্ণ জীবনেও একবারও না পরে, তার কি ক্ষতি আছে? অথচ তার ভরি 1,20,000। হিরো ডায়মন্ড চেনেন তো, এর দাম স্বর্ণের চেয়ে আরো বেশি। কোন একটা মানুষ যদি, কোন একটা মহিলা যদি জীবনেও হীরা না পরে, কি হবে? আমি সত্যি বলছি, আমি মনে হয় না জীবনে কোনোদিন হীরা সরাসরি চোখে দেখেছি। আমার মনে হয় না, মনে পড়ছে না। অনেকে আপনারাও দেখেন নাই, অনেক নারীও দেখেন নাই, তো তাদের কি ক্ষতি হয়েছে? কিন্তু তার দাম লক্ষ কোটি টাকা। তার মানে যেটা যত ফালতু তার দাম তত বেশি, আর যেটা যত দরকার আল্লাহ আমাদের জন্য সেটা তত ফ্রি করে দিয়েছে। এটা আল্লাহ করেছে। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে আমরা কেউ কৃপণতা করবো না, সবাই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি সেই নবীর উপরে। জুমাবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বিশেষ ভাবে বেশি বেশি দরুদ পড়ার দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন। আজকে জুমাবার, হয়তো সকাল থেকে অনেকে একবারও আমরা আল্লাহ রাসূলের উপরে দরুদ পড়ি নাই। আমরা আল্লাহ রাসূলের উপরে দরুদ একটু বড় করেই পড়ছি, সবাই বলছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার ভাইরা, খুতবার সময় সংক্ষিপ্ত হয়। আমরা সংক্ষিপ্ত সময় আজকে একটা টপিকের উপরে কথা বলবো। সেই টপিকটা হচ্ছে গুনার পরিণতি, গুনার ফলাফল। এর উপরে আমরা আজকে কিছু কথা বলে এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেকেরই গুনাহ আছে। কেউ আমরা গুনাহটাকে করার পর আল্লাহর কাছে অনুতপ্ত হয়, আমাদের কাছে খারাপ লাগে। আর কত মানুষ হচ্ছে গুনাহতে অভ্যস্ত। যারা গুনাহতে অভ্যস্ত এরা খুব বিপদের মধ্যে আছে। কারণ গুনাহকে যে গুনাহ মনে করে না, এর কাছে গুনাহ কিছুই নয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন, একজন ইমানদার গুনাহকে পাহাড়ের মতো মনে করে, যেটা মিশকাতুল মাসাহাবিতে 2300 আপনি 30 থেকে পড়া শুরু করবেন এই টপিকের উপরে হাদিসগুলো। তার মধ্যে একটা টপিক রয়েছে, আল্লাহ নবী বলেছেন একজন ইমানদার গুনাহ হওয়ার পর সে মনে করবে সে একটা পাহাড়ের নিকটে আছে এবং পাহাড়টা যে কোনো সময় তার উপর ভেঙে পড়বে। এটা ইমানদারের ভাবনা। একটা গুনাহ করার পর সে মনে করবে যে আমি একটা এমন পাহাড়ের নিকটে আছি, সে গুনাহকে এমন মনে করবে যে পাহাড়টা আমার উপর ভেঙে পড়তে পারে। মানে আমি যে গুনাহ করেছি এর যে একটা প্রভাব রয়েছে, আমি যদি এখনই মরি আল্লাহ আমাকে এর ব্যাপারে শাস্তি দিবে। সে ভাবে এমন একটা পাহাড়ের নিকটে সে আছে, উদাহরণ দিচ্ছে আল্লাহ নবী, যে পাহাড়টা যে কোনো সময় তার উপর ভেঙে পড়বে। আর যে ফাসিক নিয়মিত গুনাহ করে, আল্লাহ নবী এর ব্যাপারে বলছে যে ও মনে করার নাকে একটা মাছি বসেছে, সে শুধু ফু দিয়ে উড়িয়ে দিল। আমাদের অনেক সময় চোখে মুখে নাকে মাছি পড়ে না? একটা হাতি একটা বাঘ আসলে আমরা যতটা নিজেকে সেভ করার চেষ্টা করি, একটা মাছি আসলে অত চিন্তা আছে, হাত দিয়ে উড়িয়ে দিলাম, কিছুই মনে করলাম না। তো আল্লাহ নবী বলছে একজন ফাসিক গুনাহ করার পর মনে করে যে নাকে মাছি পড়লে যেরকম উড়ায় দেয় ও মনে করে উড়ায় দেয়, এলাকার কত লোক সুদ খায়, আমি খাইলে কি হয়েছে। আল্লাহ নবী উদাহরণ দিচ্ছে। সুতরাং পাপের একটা ফলাফল রয়েছে, পাপের একটা পরিণতি রয়েছে। আজকে আমরা এই ব্যাপারে কথা বলবো ইনশাআল্লাহ। আমি মাইপাড়াতে মাঝে মধ্যে আপনাদের কাছে আসি, জুমার খুতবার হয়তো বা একটু শিডিউল লেট হয়, এমন না যে আমি খুব ব্যস্ত, এই কথা আমি আপনাদেরকে কোনোদিনও বলি না আমি বড় আলেম খুব ব্যস্ত আসতে পারবো না, এগুলো কোনোদিন বলি না। আসবো হয়তো বা একটু দেরি হলে 2-4 দিন আগে পরে করে আসবো ইনশাল্লাহ। দাওয়াতি কাজে আমরাও অনেকটাই আল্লাহ যতটুকু রাখে ব্যস্ত থাকি, তবে আসবো, অসুবিধা নেই ইনশাল্লাহ। আপনাদের কাছে আসলে আমারও ভালো লাগে, আমারও ইমান তাজা হয় যে একদল মানুষ কিভাবে হককে টিকিয়ে রাখার জন্য তারা চেষ্টা করছে, কিভাবে হক প্রচার করার জন্য তারা চেষ্টা করছে, কিভাবে একটা মানুষ হকের দিকে আসুক তারা চেষ্টা করছে। এটা দেখে আমাদেরও ইমান একটু চাঙ্গা হয়। কারণ হক আপনি বলতে গেলে বাপের কাছেও আপনি ছেলে হয়ে মিঠা নয়, পিতা। আপনি ছেলে যদি হক কথা বলেন বাপের কাছে আপনি মিঠা নয়। আপনি যদি ভাতিজা হয়ে হক কথা বলেন চাচার সামনে আপনি মিঠা নয়। চাচা যদি হক কথা বলে ভাতিজার সামনে চাচাও ভালো নয়। স্বামী যদি হক কথা বলে স্ত্রীর কাছে ভালো নয়। স্ত্রী যদি হক কথা বলে ফেরাউন স্বামী ওর কাছে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাও ভালো নয়, ভালো নয়। রাদিয়াল্লাহু তাআলা আনহা সবার ব্যাপারে বলা যাবে, মানে আল্লাহ তার উপরে রাজি হয়, এটা বলা যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা নিয়ে আমার পরে দ্বিধা ইয়ে করে না। সাহাবীর নামে শেষে আমরা বলে বলে অভ্যস্ত, তো তা বলা যায়, সমস্যা নেই। বা আলাইহিস সালাম, আল্লাহ তার উপরে শান্তি বর্ষণ করুন, এই শব্দগুলো বলা যায়। তো এখন আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, শোনেন, হক কথা বললে কখনো মানুষ সবার কাছে মিঠা হতে পারে না। আপনাদের কি কষ্ট হচ্ছে? দুইটা কথা আমি একটু বলি, অনেকদিন পর আসলাম তো আপনাদেরকেও কিছু সান্ত্বনা দেওয়ার প্রয়োজন আছে। আল্লাহ নবী মাঝে মধ্যে ইমান উদ্দীপ্ত হয় এরকম কিছু কথা সাহাবীদেরকে বলতেন, এবং আল্লাহ নবী কোনো কোনো দিন এমন বক্তব্য দিতেন সাহাবীরা সারাদিন বক্তব্য শুনেছে, এমনও একদিন গেছে শুধু সালাতের জন্য ব্রেক দিয়েছে, সালাত শেষ আবার বক্তব্য শুনছে, খাওয়া দাওয়া সেদিন নাই। এবং সাহাবীরা বলছে জারাফাত মিনহাল উয়ুনি ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, সেদিন আল্লাহ নবীর বক্তব্য শুনে আমাদের চোখ থেকে ঝরঝর করে পানি বের হচ্ছিল, আমাদের চোখ থেকে অশ্রু ঝরছিল, ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, এবং আমাদের অন্তরগুলো কেঁপে উঠেছিল, কেঁপে যাচ্ছিল আল্লাহ নবীর কথা শোনার পর। তো আল্লাহ নবীর বক্তব্য শুনে সাহাবীদের অন্তর কেঁপে। বাংলাদেশের হুজুরা ওয়াজ করলে মানুষই লাফায়, আল্লাহ নবীর চাইতে ওদের ওয়াজে তাসির বেশি। আবার মজার ব্যাপার, ওই হুজুর ওয়াজ করলে লাফাবে, আমি ওয়াজ করলে লাফাবে না। আমি বুঝলাম না, ওই মাঠে ওই হুজুর ওয়াজ করবে সব লাফাচ্ছে, আমি ওয়াজ করতে লাগলে একটাও লাফাবে না। কি কানেকশন আছে ওদের মধ্যে আল্লাহ ভালো জানে। পাগড়ির একটা কানেকশন আছে, ধরে না কাপড় ধরে, কানেকশন নেই, ও কানেকশন তো আমার সাথে মনে হয় না, এই জন্য আল্লাহ জানে। তো হক কথা বেটা বললেও বাপের কাছে মিঠা নয়। এই যে বাস্তব একটা উদাহরণ আপনাকে দিই, কামরুল ইসলাম অলিপুরি সাহেব, তার বাপ রয়েছে নুরুল ইসলাম অলিপুরি, চেনেন না আপনারা? দেওবন্দীদের এখন হলে। তো ওনার ছেলে বক্তব্য দিয়েছে আল্লাহ আরশের উপরে আছে। কি আল্লাহ আরশের উপরে নাই? আল্লাহ আরশের উপরে আছেন, এটাই চূড়ান্ত আকীদা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, সব সালাফদের আকীদা ছিল আল্লাহ আরশের উপরে আছে। শুধু তাই নয়, ইমাম আবু হানিফার আল ফিকহুল আকবার খুলবেন, সেই জায়গাতে তিনি বলেছেন, তাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি উত্তর দিয়েছিলেন, কেউ যদি বলে আল্লাহ কোথায় আছে এটা আমি জানি না বা আমার জানা নেই, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন কোন মানুষ যদি বলে আল্লাহ কোথায় আছে এটা আমি জানি না, আমার জানা নাই, তিনি তাকে কুফরির ফতোয়া দিয়েছেন। তো দেওবন্দীদের আকীদা হচ্ছে আল্লাহ সব জায়গাতে আছে, হাসান নওয়াজহুল্লাহ তারা দলিল দিচ্ছে কোরআন হাদিস থেকে, যাই হোক। তো তার ছেলে বলছে না, আল্লাহ আরশের উপরে আছে। তো যখন এই কথা বলেছে বাপের কাছে সব দিয়ে ধরেছে, মিডিয়াতেও কথা এসেছে যে আপনার ছেলে এই কথা বলছে, আপনি কি বলবেন? বলছে আমার ছেলে যদি এই কথা বলে, আমার ছেলেও গোমরা হয়ে গেছে, নামাজ হাদিদের খপ্পরে পড়ে ওদের কথা বলছে, আপনারা আমার ছেলে হিসেবে তাকে গ্রহণ করে আপনারাও গোমরা হবেন না। তার মানে বেটাও বাপের কাছে মিঠা নয়, পিতা।
অথচ আল্লাহ কোথায় আছে এই কথা আপনি আমি বলবো, নুরুল ইসলাম সাহেব বলবে, কামরুল ইসলাম সাহেব বলবে না, আল্লাহ বলবে। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান তিনি আরশের উপরে আছেন। একবার নয়, কোরআনে 7 বার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কোরআনুল কারীম সূরাতুল আরাফ 7 নম্বর সূরার 8 নম্বর পারা আয়াত নম্বর 54, কোরআনুল কারীম সূরাতুল ইউনূস 10 নম্বর সূরার 11 নম্বর পারা 3 নম্বর আয়াত, কোরআনুল কারীম সূরাতুর রাদ 13 নম্বর সূরার 13 নম্বর পারা 2 নম্বর আয়াত, কোরআনুল কারীম সূরাতুত তাওহা 20 নম্বর সূরার 16 নম্বর পারা 5 নম্বর আয়াত, কোরআনুল কারীম সূরাতুল ফুরকান 25 নম্বর সূরার 19 নম্বর পারা 69 নম্বর আয়াত, কোরআনুল কারীম সূরাতুল হাদিদ 57 নম্বর সূরার 27 নম্বর পারা 4 নম্বর আয়াত, কোরআনুল কারীম সূরাতুস সাজদা 32 নম্বর সূরার 21 নম্বর পারা 4 নম্বর আয়াত। কোরআনে আমি 60টি আয়াত পেয়েছি, 7 আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ আরশের উপরে আছেন। এই কথাই ছেলে বলেছিল বাপের কাছে মিঠা হতে পারে নাই। সুতরাং হক যদি আপনিও প্রচার করেন, হক যদি আপনার মুখ থেকে বের হয়, হক যদি আত্তাকওয়া মসজিদ থেকে বের হয়, হকের কথা যদি এই মেম্বারগুলো থেকে আসে, আপনারাও কারো না কারো কাছে পিতা হয়ে যাবেন, কারো না কারো কাছে চক্ষুশূল হয়ে যাবেন। কেউ না কেউ আপনাদেরকে বলবে আমাদের কবরস্থানে আপনাদেরকে দাফন দেব না। আমি আপনাদেরকে বলতে চাইবো, যদি হকের উপরে টিকে থাকতে হয়, এই কথাগুলো আপনাদেরকে সহ্য করার অভ্যাস থাকতে হবে, তবেই আপনারা আল্লাহর কাছে সম্মানিত হতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে হকের উপরে কবুল করুক, বলেন আমিন। চলেন আলোচনার দিকে চলে যাই। পাপের পরিণতি, মানুষের অন্তর পরিবর্তন করার জন্য শোনেন, আমি কিন্তু আগেই বলেছি আমিও পাপী, আপনারাও পাপী, সবাই পাপী, তবে পাপে অভ্যস্ত হওয়া যাবে না। আমি যে কথাগুলো কোরআন এবং হাদিস থেকে বলবো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, কারণ এক একটা লাইন, এক একটা কথা মানুষের পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। বাস্তবে এরকম অনেক উদাহরণ রয়েছে, মানুষজন কারো বক্তব্য শুনে, কারো কথা শুনে পরিবর্তন হয়েছে, এরকম নজির নাই? পূর্ববর্তী সালাফদের থেকে একটা নজির আপনার কাছে আমি পেশ করি। এটা হাদিসও না, কোরআনও না, একটা ইতিহাস। কি বললাম? ইতিহাস, কোরআন হাদিস নয়। এবং যার নামে বলছি তার নামে বুখারীতে, তার সনদে বুখারীতে ইমাম বুখারী হাদিস নিয়ে এসেছেন, ইমাম মুসলিম হাদিস নিয়ে এসেছেন, ইমাম আবু দাউদ হাদিস নিয়ে এসেছেন। তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসলামা। দেখেন মানুষের অন্তর কিভাবে একটা কথাই পরিবর্তন হয়ে যেতে পারে। আব্দুল্লাহ ইবনে মাসলামা তিনি একজন বিজ্ঞ পণ্ডিত মুহাদ্দিস ছিলেন, কিন্তু শুরুতে তিনি ছিলেন একজন মদখোর। শুধু মদ খেতেন না, মদের বোতল হাতে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে মানুষের সামনে সামনে মদ খেতেন। বর্তমানে যেরকম সিগারেট খোররা মানুষের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খায়, শরম লাগে না, লজ্জা লাগে না? বিশেষ করে বাস থেকে নেমে যখন আমরা একটু খাওয়া দাওয়ার জন্য বাস নামে, ভাইজান কোথায় যাবেন, এখানে যাবেন, ওখানেও ধোঁয়া উড়াচ্ছে, ওখানে যাবেন, ওখানেও ধোঁয়া উড়াচ্ছে। সেদিন আমি ঢাকা থেকে আসছিলাম, আমি একদম বাস যেগুলো রেখেছে ওগুলো পিছিয়ে একবার ওইদিকে চলে গেছি, কারণ যেখানে যাই ওখানে সিগারেট, যেখানে যাই ওখানে সিগারেট, ইটের ভাটার মতো মনে হয় চারিদিকে ধোঁয়া। তো আমার ভাইয়ের আব্দুল্লাহ ইবনে মাসলামা হাতে মদ নিয়ে ঘুরে ঘুরে মদ খেত। শুধু তাই নয়, তার বাড়িতে মদের আসর বসতো, সবাই এসে একসাথে মিলে তারা মদ খেত। আমি তো জামাত করে নামাজ পড়ি, ওরা জামাত করে মদ খেত। তো আব্দুল্লাহ ইবনে মাসলামা একদিন দেখলেন এক জায়গাতে কিছু লোক জমা হয়ে আছে, তিনি গেলেন। এখানে তুমি কে প্রশ্ন করলেন, তুমি কে? ইমাম শোবা সেই দিন হাদিসের দাস দিচ্ছিলেন সবার সামনে, লোকজনের সামনে। আব্দুল্লাহ ইবনে মাসলামা প্রশ্ন করলেন, আপনি কে? তখন বলল আমি ইমাম, আমি তখন তিনি বললেন যে আমি শোবা। ইমাম শোবা একজন বড় মুহাদ্দিস ছিলেন। যারা একটু রিজাল্ট শাস্ত্র নিয়ে ঘাটাঘাটি করেন, হাদিস নিয়ে, কোরআন হাদিস নিয়ে পড়েন, তাদের জানা থাকতে পারে। তো তিনি বলছেন আমি ইমাম শোবা। বলছে ইমাম শোবা কে? আব্দুল্লাহ ইবনে মাসলামা বলছে, তো ইমাম শোবা কে? তিনি আর কিছু বলছেন না, চুপ করে আছেন। আশেপাশের লোকজনেরা বলছে তিনি একজন মুহাদ্দিস। বলছে মুহাদ্দিস কি? বলছে যিনি হাদিস বর্ণনা করেন তিনি হচ্ছেন মুহাদ্দিস। বলছে হাদিস কি? আচ্ছা হাদিস যাই হোক, আমাকে একটা হাদিস শোনাও, হাদিস কি আমি একটু শুনবো। ইমাম শোবা বিরক্ত হলেন। ইমাম শোবা বিরক্ত হলেন, হওয়ার পরে বলছেন যে না, তোমার হাতে মদের বোতল, মুখ থেকে মদের গন্ধ, এই অবস্থায় তুমি রসুলের হাদিস শোনার জন্য এইভাবে আমাকে হম্বি তম্বি করতে পারো না। এই জায়গায় একটা দাস হচ্ছে, তুমি এরকম আচরণ করতে পারো না। তিনি বারবার জেদ করছেন, বারবার শুনতে যাচ্ছেন। ইমাম শোবা রাগ হয়ে রসুলের একটা হাদিস শুনিয়ে দিলেন, ইযা লাম তাশতাহি ফাফআল মা শি'তা। অপর রায়াতে রয়েছে ইযা লাম তাশতাহি ফাসনা মা শি'তা। মানে তিনি বললেন যেই মানুষের লজ্জা শরম নাই, সে চাইলে যা ইচ্ছা তাই করতে পারে, ওর দ্বারা সব হতে পারে যেই লোকের লজ্জা শরম নাই। মানে তিনি বুঝাতে চাইলেন তোমার যদি লজ্জার শরম থাকতো, এই হাদিসের দার্সে এসে তুমি বিরক্ত করতে পারতে না এইভাবে মদ খেয়ে মদের বোতল হাতে নিয়ে। এই কথা শুনে আব্দুল্লাহ ইবনে মাসলামা বাড়িতে চলে গেল, হাত থেকে মদের বোতল ফেলে দিয়ে মায়ের সামনে বলছে, মা আজকের পর থেকে আব্দুল্লাহ ইবনে মাসলামা আর মদ খাবে না। আজকে আমার বাসাতেও কেউ যদি মদ খেতে আসে, আজকের পর থেকে বলে দিবে আর মদ খাওয়া আমার বাসাতে হবে না।
ইমাম শোবা আমাকে একটি কথা শুনিয়েছে যেটি আমার অন্তর নাড়া দিয়েছে, ওই কথার উপরে আমি পণ্ডিত হব, ওই জ্ঞান আমি অর্জন করব, এই বলে তিনি বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলেন এবং এত বড় মুহাদ্দিস হয়েছিলেন, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ সহ অসংখ্য মুহাদ্দিসরা তার থেকে হাদিসের বর্ণনা নিয়েছিলেন। ধরে বলেন না সুবহানাল্লাহ। আপনাকে দলিল দেই, সহিহ বুখারীর 1079 নাম্বার হাদিস করবেন, 79, 1079। আচ্ছা, আমার সন্দেহ হচ্ছে 1006 অথবা 79। ইসলামিক ফাউন্ডেশনের বুখারীর হাদিস করবেন, ওই হাদিসটা আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন। এই হাদিসের প্রথম রাবীর নাম কি জানেন? আব্দুল্লাহ ইবনে মাসলামা। আমি আবু দাউদ থেকে যে হাদিসটা বললাম, ইজা আলাম তাশতাহি ফাফআল মা শিতা, এই হাদিসের প্রথম রাবীর নাম কি জানেন? আব্দুল্লাহ ইবনে মাসলামা। অসংখ্য হাদিস ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ সহ অসংখ্য মুহাদ্দিসে আব্দুল্লাহ ইবনে মাসলামা থেকে হাদিস নিয়েছেন। তো সুতরাং এক একটা কথা মানুষের অন্তর পরিবর্তন হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্তর পরিবর্তনকারী কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করুক, বলেন আমিন। চলেন আলোচনাতে যাচ্ছি পাপের পরিণতি। পাপের পরিণতি কখনোই শুভ নয়, পাপের পরিণতি কখনোই ভালো নয়, পাপের পরিণতি সব সময় খারাপ, পাপের পরিণতি সব সময় আযাব, পাপের পরিণতি সব সময় শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে তাদের পাপের কারণে, অন্যায়ের কারণে দুনিয়াতে বহু জাতি গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছেন এবং বর্তমানেও আমরা যতগুলো অত্যাচার, জুলুম, অন্যায় দেখতে পাই, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আসায় আমাদের আপনার আমার পাপের শাস্তি। আল্লাহ বলেন কোরআন আল কারীম সূরাতুর রুম 30 নম্বর সূরার 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আসমান জমিনের মধ্যে যত অপকর্ম, আসমান জমিনের মধ্যে যত তোমরা মানে অনিয়ম দেখতে পারো, বিশৃঙ্খলা দেখতে পারো, আযাব গজব দেখতে পারো, এগুলো হচ্ছে বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো হচ্ছে সব মানুষের হাতের কামাই। আমার ভাইরা, বর্তমানে বর্তমানে বর্তমানেও বললে ভুল হবে না, আমার আমেরিকার সবচেয়ে উন্নত শহরগুলোর মধ্যে একটা শহরের নাম হচ্ছে লস অ্যাঞ্জেলস। এই লস অ্যাঞ্জেলসের মধ্যে 10-12 দিন ধরে দাবানল জ্বলেছে, এখন হয়তো কিছুটা আগুনটা প্রশমিত হয়েছে। 10 দিনে 12 দিনে ওই শহরটাকে পুড়িয়ে একেবারে তছনছ করে দিয়েছে, ছারখার করে দিয়েছে। যুবক ছেলেপেলেরা বলিউড, হলিউডের মুভি দেখে, এই হলিউড কিন্তু লস অ্যাঞ্জেলেসের মধ্যে অবস্থিত ছিল। আন্তর্জাতিক পতিতা কেন্দ্র এটা ছিল, আন্তর্জাতিক ওই এরিয়াটা আন্তর্জাতিক পতিতালয়, নারী নারী পতিতা, পুরুষ পতিতাদের আন্তর্জাতিক ভাবে বিভিন্ন দেশ থেকে লোকজন আসতো, সিনেমা করতো, রাত কাটাতো, অন্যায় করতো, অপকর্ম করতো। আল্লাহ রাব্বুল আলামিন ওই দেশে এমন ভাবে তাদেরকে গজব দিয়ে, তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফেরত না আসো, আল্লাহ তোমাদেরকে বড় আযাব দিতে পারে। শুধু তাই নয়, আমেরিকা এত উন্নত কান্ট্রি, আমেরিকার চাইতে উন্নত পৃথিবীতে কোন দেশ রয়েছে? আমার ভাইরা, এই যে উন্নত দেশগুলোর মধ্যে তাদের আগুন নিভানোর ক্ষমতা কত ভালো, কত উন্নত, এটা আপনার আমার জ্ঞানের বাইরে। তারপরেও তারা 1 ইঞ্চি আগুন নেভানোর মতো ক্ষমতা রাখে না, কাছে যেতেই পারে না, উপর থেকে পানি ছড়ায়। আরে পুরা জায়গা জলে, তুমি উপর থেকে বিমান থেকে ওই ওই হচ্ছে কি হলো কয় ফোঁটা পানি ছিটায়, তুমি কি করবে? তারা কিছু করতে পারে নাই। তারা যেন হতবম্বের মতো, তারা যেন তাকিয়েছিল এবং দেখেছিল। কিছুদিন পূর্বে করোনা এসেছিল, মানুষজন হতবম্ব হয়ে গেছিল, কিছু করার তাদের ক্ষমতা ছিল না। তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলছে, শুনে রাখো, তোমাদের অন্যায়ের কারণে, তোমাদের পাপের কারণে যদি আমি শাস্তি দেই, তোমরা কিন্তু এগুলো তোমরা তোমাদের নিজেদেরকে কিন্তু রক্ষা করতে পারবে না। আল্লাহ যে শাস্তি দেয় তার এবার দলিল নেন। আল্লাহ এই শাস্তিগুলো কেন দেয়? আল্লাহ এই শাস্তিগুলো কেন দেয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে বলছেন। কোরআন আল কারীম সূরা আনকাবুত 29 নম্বর সূরার 21 নম্বর পারা 40 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ফাকুল্লান আখাযনা বিযামবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত আযাব গজব পূর্বে দিয়েছিলাম, জাতিদেরকে ধ্বংস করে দিয়েছিলাম। কাউকে শব্দ দিয়ে ধ্বংস করেছিলাম, কাউকে অসম্ভব ঠান্ডা ঝড়ো বাতাস দিয়ে ধ্বংস করে দিয়েছিলাম, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী উল্টিয়ে দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। এক এক জাতিকে এক এক ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছিলেন। আল্লাহ ধ্বংস করার পিছনে বলছে কি কারণ জানো? আল্লাহ বলছে শুধু তাদের পাপ, তাদের অন্যায়, তাদের গুনাহ, এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গজব দিয়ে, আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছিলাম। শুধু তাই নয়, তারা রাতে ঘুমিয়েছিল, তারা জানতো না যে আল্লাহর গজব আসবে। তারা দুপুর বেলা খেয়ে দিয়ে একটু আরাম নিচ্ছিল, তারা একটু শান্তি নিচ্ছিল, আল্লাহ সেই সময় আযাব দিয়েছিল। আল্লাহ কোরআন আল কারীমে এই কথা তুলে ধরে বলছেন, সূরা আরব 7 নম্বর সূরার 8 নম্বর পারা 4 নম্বর আয়াত। কোরআন আল কারীম সূরাতুল আরব 7 নম্বর সূরার 9 নম্বর পারা 97 98 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওদের কাছে কখন আযাব দিয়েছিল তোমরা কি জানো? আল্লাহ বলছেন ওদের কাছে রাতে আযাব দিয়েছিল। শুধু তাই নয়, আউহুম কাইলুন, ওরা দুপুরে খেয়ে দিয়ে একটু পাওয়ার ন্যাপ দিচ্ছিল, একটু ঘুম দিচ্ছিল। আল্লাহ বলছেন ওই সময় আমি তাদের উপরে আযাব দিয়ে দিয়েছিলাম। মানুষজন কিভাবে নিজেকে আল্লাহর আযাব থেকে
পবিত্র করে নিতে পারে, নিজেদেরকে আল্লাহর আযাব গজব থেকে কিভাবে রক্ষাপ্রাপ্ত মুক্তিপ্রাপ্ত হিসেবে হিসাব করতে পারে। আল্লাহ বলছেন দুপুরে খাওয়ার পর ওরা আরাম করছিল, আমি সেই সময় গজব দিয়েছিলাম। এমনও তো হতেই পারে আল্লাহ রাব্বুল আলামিন আমরা খেয়ে দিয়ে এসির বাতাসে দুপুরবেলা ঘুমাচ্ছি, আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিতে পারে না? শোনেন, প্রত্যেক জাতির অনেক পাপ ছিল, তারা নবীদেরকে অমান্য করত, তারা জুলুম অত্যাচার অন্যায় করত, অনেক করত, কিন্তু বিশেষ এক একটা পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। যেরকম লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ রাব্বুল আলামিন সমকামিতার কারণে ধ্বংস করে দিয়েছিলেন। কোন জাতিকে আপনার সালেহ আলাইহিস সালামের কওমকে তারা তাদের আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শনের উটকে মেরে ফেলেছিল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। এক জাতি ওজনে কম দিত, সেই জাতিকে মাদাইন শোয়েব আলাইহিস সালামের কওম, তাদেরকে ওজনে তারা কম দিত, অন্য গুনাহ ছিল, আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। নূহ আলাইহিস সালামের কওম মুশরিক হয়ে গিয়েছিল, ডুবে গিয়েছিল শিরকের মধ্যে, আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। ফিরাউনরা নিজেকে আল্লাহ দাবি করেছিল, তারাও শিরকের গুনাহ, আল্লাহ দ্রোহিতার গুনায় লিপ্ত ছিল, আল্লাহ ধ্বংস করে দিয়েছিল। তার মানে তাদের অনেক গুনাহ থাকার পরেও এক একটা বিশেষ গুনার কারণে আল্লাহ তাদেরকে কি করেছিল? ধ্বংস করে দিয়েছিল। এখন হিসাব করেন, এক একটা গুনার কারণে যদি আল্লাহ তাদেরকে ধ্বংস করে, এখন আমাদের মধ্যে বুঝে থাকলে বলেন শিরকের গুনাহ আছে না নেই? আমাদের মধ্যে সমকামিতা আছে না নেই? শুধু কি আছে, আপনার হচ্ছে কি হলো, এদের হচ্ছে গ্রুপের নাম দিচ্ছে, তারা তারা বিভিন্ন অধিকার চাচ্ছে, রেইনবো কি জানি একটা এদের দিচ্ছে, নামটা কি কেউ একটু আমাকে হেল্প করতে পারবেন? রেইনবো নেশন আমার মনে করেছে, রেইনবো নেশন। তারা তাদের একটা ঐক্য তৈরি করছে এই সমকামিতার উপরে। এবং আমি আপনাদেরকে একটু জেনে রাখালে ভালো হবে, তোমাদের আব্বার দেশে এই সমকামিতা হারাম করে দিয়েছে। আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প 47তম বার শপথ নিয়েছে, সে ক্ষমতাতে। আপনারা কি জানেন বর্তমানে আমেরিকা থেকে ক্ষমতা এসছে? সত্যি বলছি তো আমি। এ আমার কাছে বক্তব্য এখন আছে, ইংলিশে বক্তব্য দিয়েছে সে। প্রথম দিনে শপথ নেওয়ার পরে প্রথম বক্তব্য দিয়েছে, লিঙ্গ মাত্র দুইটা থাকবে, একটা হচ্ছে নারী আর একটা পুরুষ, এর বাইরে আর কিচ্ছু থাকবে না। তোমাদের আব্বার দেশ, সেখানে পর্যন্ত তারা ঘোষণা করে দিয়েছে। এখন তোমাদের কি হবে? ডোনাল্ড ট্রাম্প এই কথা কেন বললো, এর পিছনে প্রেক্ষাপট রয়েছে। এলন মাস্ককে আপনারা চেনেন? পৃথিবীর পৃথিবীর শ্রেষ্ঠ ধনীদের মধ্যে কয়েকজনের মধ্যে একজন। এই এলন মাস্কের ছেলে কিন্তু মেয়ে হয়ে গিয়েছে আজ থেকে কিছু বছর পূর্বের কথা। বাপের কাছে এসে বলছে, আমাকে যদি মেয়ে হতে না দেন, ট্রান্সজেন্ডার যেটা কিছুদিন আগে ইস্যু এসেছিল, যে মেয়ে হতে না দিলে আমি মরে যাবো, আত্মহত্যা করবো। তো কি করবে, ছেলেকে বাঁচানোর জন্য বলছে ঠিক আছে তুমি হও, তুমি ঘোষণা করে দিয়েছিল আমার ছেলে মারা গেছে। এই ইলন মাস্কের সেদিন এটা মাইন্ডে এত বেশি লেগেছিল, তিনি রাজনীতির মধ্যে ঢুকে যান, টুইটারকে কিনে নেন। এরপরে তিনি এক পর্যায়ে যখন দেখলেন যে এটা আমি উৎখাত করার চেষ্টা করব, যেটা আমার ছেলেকে কেড়ে নিয়েছে, এটা আমি আমার সমাজে দেশে রাষ্ট্রে থাকতে দেব না, পরবর্তীতে তিনি রাষ্ট্রীয়ভাবে সংযুক্ত হয়েছেন, রাজনৈতিকভাবে সংযুক্ত হয়েছেন। এবং ট্রাম্পের যেই আপনার হচ্ছে কি হলো, যেটা রাজনৈতিক যেটা ব্যক্তিবর্গদের এক থাকে, তার মধ্যে ইলন মাস্ক কিন্তু আছে। আমার ভাইরা, চিন্তা করুন, ছেলের সেই প্রতিশোধ নেওয়ার কারণে আমার মনে হয়, আমার বিশ্বাস হয় যে ডোনাল্ড ট্রাম্পকে তিনি এই কথা বলেই দিয়েছে তোমার আব্বার দেশ, এখন তোমাদের কি হবে? যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 3 নম্বর পারার 83 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষরা তোমরা ইসলাম ছাড়া কি তালাশ করছো? আল্লাহ বলছেন, দুনিয়ার জীব জড় আসমান জমি যা আছে, তাও আও ওয়া কারহাউ ওয়া ইলাইহি ইরজিউন। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষরা, দুনিয়ার পশু পাখি চাঁদ সূর্য, এদের মধ্যে কত ইচ্ছায় আল্লাহকে মানে, কত অনিচ্ছায় আল্লাহর বিধান ইসলামকে তারা মেনে। আমার ভাইরা, তো সমকামিতার কারণে আল্লাহ এক কওমকে ধ্বংস করে দিয়েছে, ওজনে কম দেওয়ার কারণে এক কওমকে আল্লাহ ধ্বংস করেছে। এখন বলেন, আমাদের মধ্যে শিরিক আছে, সমকামিতা আছে, আর তারপর হচ্ছে গিয়ে ওজনে কম দেওয়া আছে। এক একটা গুনার কারণে যদি আল্লাহ এক একটা কওমকে ধ্বংস করে দেয়, আর সব গুনাহ আপনার আমার মধ্যে এক হয়ে গিয়েছে, বলেন আপনি আল্লাহর আযাব থেকে কিভাবে নিজেকে নিরাপদ মনে করেন? কিভাবে নিজেকে আপনি নিরাপদ মনে করছেন? কিভাবে মনে করছেন যে আমাদের কিচ্ছু হবে না? এক একটা গুনার কারণে যদি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আমাদের সঙ্গে ওই সব গুনাহ একত্র হয়ে গিয়েছে এই উম্মাতের মধ্যে, কওমের মধ্যে, এই জাতির মধ্যে, এই গোষ্ঠীর মধ্যে, আপনি আমি কিভাবে আল্লাহর আযাব এবং গজব থেকে নিজেকে সাবধান মনে করতে পারি, সতর্ক মনে করতে পারি, কিভাবে আমরা বেঁচে গেছি এটা মনে করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কিছু নিদর্শন দিয়েছেন। আমার ভাইরা শোনেন, ক্ষমতা দেখিয়ে লাভ নাই, বড়াই করে লাভ নাই। আপনি বলতে পারেন আমরা এত ক্ষমতাশীল দেশ, আমেরিকা, এত ইসরায়েল, আমাদের মতো ক্ষমতাশীল পৃথিবীতে কে আছে? আমাদের কাছে অ্যাটম বোম রয়েছে, আমাদের কাছে পারমাণবিক শক্তি রয়েছে, কে আমাদের কি ক্ষতি করতে পারে? আপনি নয়, সেই সময়ের অনেক কম এই কথা বলেছিল, তারপরেও আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছিল।
আপনি দলিল নেন, কোরআন আল কারীম সূরা হামিমাস সাজদা 41 নম্বর সূরার 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তাদের নবীরা তাদেরকে আল্লাহর গজবের ভয় দেখাতো, তারা কি বলতো জানেন? মান আশাদ্দু মিন্না কুওয়া, ও নবী তুমি আমাদেরকে কিসের ভয় দেখাও? আমাদের যে শক্তিশালী কওম আর জাতি এই দুনিয়াতে কে আছে? তুমি কাকে আল্লাহর ভয় দেখাচ্ছ? আমার ভাইরা, পৃথিবীর লোকজন বলতে পারে যে আমাদেরকে আল্লাহর ভয় দেখাচ্ছেন, আমাদের যে ক্ষমতাশীল আমেরিকা বলতে পারে আমাদের যে ক্ষমতাশীল পৃথিবীতে কে আছে, ওই ইংল্যান্ড বলতে পারে আমাদের যে ক্ষমতাশীল কে আছে, ওই রাশিয়া, ফ্রান্স, চীন, জাপান বলতে পারে আমাদের যে ক্ষমতাশীল কে আছে। আল্লাহ তাদের এই কথার জবাব অনেক আগেই দিয়েছে। আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন, হুয়া আসাদ্দু মিনহুম কুওয়া, আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেয়ে বড় শক্তিশালী। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং আপনি আমি নিজেদেরকে আল্লাহর আযাব গজব থেকে কি মুক্ত ভেবে নিতে পারি? পারি না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তাদেরকে ধ্বংস করেছিলেন। আমি 1-2 মিনিটে দুই একটা উদাহরণ বলি, আপনাদের বুঝতে সুবিধা হবে বলে আরো কিছু দলিল প্রমাণ এবং কথা রয়েছে, সেদিকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এই পাপের কারণে কিভাবে ধ্বংস করে দিয়েছিল। এই যে আমি লূত আলাইহিস সালামের কওমের কথা বললাম, যারা সমকামিতার মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিল। শোনেন, বর্তমান সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাটা কেন বলেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের ছেলেদের বয়স যখন 10 বছর হয় তখন সালাতের জন্য বলো। মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। ওদের বয়স যখন 7 হয় সালাতের জন্য বলো। ওয়াদরিবুহু, এবং এরপর আল্লাহ নবী বলছেন যে আহ, ওদের বয়স যখন 10 হয় তখন তাদেরকে তোমরা পিটাও, এবং ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, এবং তাদের বিছানাকে আলাদা করে দাও। দুই ছেলে আর এক কম্বলের নিচে থাকতে পারে না 10 বছরের পর। অনেক পরিবারে দেখা যায় ছেলে মেয়েকে আপনারা 10-12 বছর হয়ে গেছে, 8-9 বছর হয়ে গেছে, ভাই বোনকে একসাথে রেখেছেন, অসম্ভব। আমাদের জয়পুরহাটের ঘটনা, ভাই বোন বিয়ে করেছে, আপনারা জানেন না তো? আমাদের জয়পুরহাটে তারাকুল একটা জায়গা আছে, নিউজ হয়েছিল গত 1-2 বছর আগের কথা। ভাই বোন কেউ ঠেকাতে পারছে না, চলেই গেছে বাড়ি ঘর ছেড়ে, বলছে আমরা বিয়ে করেছি। ওদেরকে বলছে বিয়ে হয় না, ও না হোক। কি আশ্চর্য! আপনি এখনো 8 বছর, 7-9 বছর বয়স ছেলে মেয়েকে একসঙ্গে রেখেছেন মানে। এই জামানাতে, এই সময়ে একটা 5-6 বছরের ছেলে আর একটা মেয়েকে একসাথে খেলতে দেওয়া জায়েজ নেই। কিবারুল উলামাদের থেকে ফতোয়া এসেছে মদিনা থেকে, সৌদি উলামাদের থেকে ফতোয়া রয়েছে যে 7-8 বছরের একটা ছেলে মেয়েকে একসঙ্গে খেলতে দেওয়া যাবে না। কারণ এদের যৌনতার ব্যাপারে জ্ঞান চলে এসেছে। এরা শুধু অপেক্ষা করে, আপনার আমার বয়স যখন 17-18 বছর হয়ে গেছে তো আমরা বুঝিই নাই, শরীরে বিভিন্ন পরিবর্তন হয়েছে, আমরা টের পাই না এরকম হচ্ছে কেন, ওরকম হচ্ছে কেন, বুঝতে বুঝতে 19-20 বছর হয়ে গেছে। আর এর বয়স 7 বছর, সব জানা শেষে অপেক্ষা করে আমার হয় না কেন এমন? কথা আমার মনে বোঝেন নাই? এ ওয়েট করতেছে। এরকম পরিবর্তন তো আমরা দেখছি, অনলাইনে দেখছি, বই পুস্তকে পড়াচ্ছে না, আমার মধ্যে আসে না কেন? ওটা তোমার বয়স হয় না এই জন্য আসে না। মানে অপেক্ষা করছে কখন আমার মধ্যে চেঞ্জ গুলো আসবে। আর আপনার বুঝতে বুঝতে ওইদিকে 17-18 বছর এক সময় চলে গেছে। এখন ছোট বাচ্চাদেরকেও একসাথে ছেলে মেয়ে খেলতে দেওয়া জায়েজ নেই, ছোট দুই বাচ্চাকেও একসঙ্গে রাখা জায়েজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরিন ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। তোমরা 7 বছরে সালাতের কথা বলো, 10 বছরে পিটাও না করলে, আর 10 বছর বয়স যখন হয়ে যায় বিছানা আলাদা করে দাও। আপনারা দেখবেন কওমি মাদ্রাসাতে মাঝে মধ্যে এইরকম কিছু অপ্রীতিকর কথা আমরা শুনতে পারি কিনা। কেন এটা হয়? কারণ তারা ছেলেরা ছেলেরা কি করে, একসাথে অনেক সময় থাকে। এই জন্য কওমি মাদ্রাসাতেও যদি ছেলেদেরকে পড়ান, বলছে ওরা একসঙ্গে থাকে, থাক, আমার ছেলে ভিন্ন বেডে ভিন্ন কম্বলে ভিন্ন লেগে থাকবে, আপনি পড়ান, আমি নিষেধ করছি না। এটা কেন হয়? এই একসঙ্গে আল্লাহ নবী কেন বললেন ওফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, 10 বছরের বিছানা আলাদা করে দাও? আল্লাহ নবীর এক একটা কথা আপনি ফেলতে পারেন না, অসম্ভব, আপনি ফেলতে পারবেন না। তো এই সম্প্রদায় এই গুনার মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিল। আমার ভাইরা, কোরআনের আয়াতগুলো আমি সংক্ষিপ্ত করে আপনাকে বলছি। আমার ভাইরা, যখন তারা এই আযাব আর এর মধ্যে ঢুকে গেল, তারা নারীদেরকে অপছন্দ মনে করতে এবং পুরুষদের কাছে যেতে, অনেক বাচ্চা আছে, আমি একটু অ্যাঙ্গেলে কথাগুলো বলছি, আপনারা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তো তখন তারা তাদের কাছে যেত, এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য শাস্তি আসলো একদিন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু ফেরেশতা নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য কিছু ফেরেশতা যখন চলে আসলো, প্রথমে হুদ আলাইহিস সালামের লূত আলাইহিস সালামের কাছে যাওয়ার পূর্বে ইব্রাহিম আলাইহিস সালামের বাসাতে তারা গেলেন। যাওয়ার সময় বাড়ির মধ্যে যখন তারা প্রবেশ করলেন, আল্লাহর কোরআনের আয়াত অনুবাদ করছি, সময় অল্প এই জন্য ছোট্ট করে আপনাদেরকে পুরা ঘটনার সার নির্যাসটা বলছি। যখন তারা এই অন্যায়ের মধ্যে নিজেরা ডুবে গেল, এই অন্যায়কে আর অন্যায় মনে করলো না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ওই ফেরেশতারা যখন গেল, ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদারি করার জন্য কিছু পেলেন না,
বাড়ির মধ্যে ছোট একটা গাভী ছিল, গরুর বাচ্চা ছিল, এটাই জবে করে দিয়েছেন। রান্না বান্না করে এই ফেরেশতাগুলোর সামনে যখন খাবার দিয়ে দিয়েছেন, ফেরেশতাগুলো খাবারের মধ্যে হাত লাগায় না। ফেরেশতাগুলো খাবারের মধ্যে হাত লাগিয়ে যে খাবে, হাতটা পর্যন্ত খাবারের দিকে নিয়ে যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, কারণ সেই জামানার যারা ডাকাত ছিল, সেই জামানার যারা বদ মানুষ ছিল, তারা যখন কোনো মানুষের বাড়িতে ডাকাতি করতে যেত, কাউকে হত্যা করতে যেত, তার বাড়িতে তারা কোনো খাবার পানি গ্রহণ করতো না। এটা ছিল সেই সময়ের মানুষদের, ডাকাতদের, খারাপ মানুষদের নেচার। ইব্রাহিম আলাইহিস সালামের খাবার যখন তারা খায় না, ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেল, কেন এমন হয়। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলল, ফেরেশতারা, ও আল্লাহর নবী ইব্রাহিম, আপনাকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা অমুক জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যাওয়ার জন্য এসেছি। আজকে ওই লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবে। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে তাদের ধ্বংস করার জন্য। তবে আল্লাহ অর্ডার দিয়েছে যেন আপনার সঙ্গে আমরা একটু দেখা করে যাই, এই জন্য এসেছি। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বিদায় করে দিলেন, তারা চলে গেলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোন কওমকে একবারে ধ্বংস করেন না, ছোট ছোট সিগন্যাল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাবধান করে ধ্বংস করেন। সেই দিন ফেরেশতাদেরকে বললেন, তোমরা সুন্দর যুবকের আকৃতি নাও। ওই তো নষ্ট কওম সুন্দর যুবকদেরকে দেখার পরে রাস্তা দিয়ে যখন গিয়েছে, রাস্তার বিভিন্ন সাইড থেকে লোকজন তাদের পিছু করে যাওয়া শুরু করে দিয়েছে। যখন লূত আলাইহিস সালামের কাছে তিনি গেলেন, ওই ফেরেশতারা যখন গেলেন, লূত আলাইহিস সালাম তাদেরকে ঘরের মধ্যে প্রবেশ করালেন। ঘরের মধ্যে প্রবেশ করানোর কিছুক্ষণের মধ্যে দরজার মধ্যে কড়া নাড়া হলো, দরজা খুলে দিলেন। বলা হলো, তোমার বাড়িতে কত সুন্দর আমরা লোকজন ঢুকতে দেখেছি, ওই সুন্দর লোকগুলোকে তুমি তুমি আমার হাতে, আমাদের হাতে তুলে দাও। বলছে, আমার জীবন যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমার জীবন দিয়ে দেব, আমার মেহমানগুলোকে তোমাদের হাতে তুলে দেব না। তোমরা যদি চাও, আমার মেয়ে রয়েছে, তাদের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেব। তারা বলছে, আমাদের মেয়েদের প্রয়োজন নাই, তোমার বাড়িতে যে সুন্দর সুন্দর যুবকগুলো এসছে ওগুলোকে আমাদের হাতে তুলে দাও। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। সাথে সাথে লূত আলাইহিস সালাম ঘরের মধ্যে গেলেন, বলছে, আমি তোমাদের মেহমানদারি করতে পারবো না, তাড়াতাড়ি তোমরা চলে যাও। তোমরা যদি কিছুক্ষণ সময় আমাদের মধ্যে অপেক্ষা করো, হয়তোবা তোমাদের ইজ্জত সম্মান রক্ষা করার মতো আমার ক্ষমতা থাকবে না। তোমাদেরকে আমি অনুরোধ করছি, তোমরা আমার বাড়ি থেকে চলে যাও। ডাক দিয়ে বলছে, নবী লূত, চিন্তা করার প্রয়োজন নাই, ওই সমস্ত জালেমদের জন্যই আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। আপনি ফজর হওয়ার পূর্বে, ভোর হওয়ার পূর্বে আপনার কওমের লোকজনকে নিয়ে চলে যাবেন। তবে আপনার স্ত্রীকে নিয়ে যাবেন না, আপনার স্ত্রীকে আপনি ছেড়ে যাবেন, ওকে আপনি নেবেন না। এছাড়া আপনার কওমদেরকে, আপনার উম্মতদেরকে নিয়ে আপনি চলে যান। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা এসেছি, আজকে সুবহ সাদিকের পূর্বের দিক দিয়ে আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে শাস্তি বর্ষিত হবে। জোরে কন্না নাউযুবিল্লাহ। আপনারা প্রশ্ন করতে পারেন, ওটা তো ছেলেদের পাপ ছিল, তাহলে লূত আলাইহিস সালামের স্ত্রীকে আল্লাহ নিষেধ করলেন কেন? লূত আলাইহিস সালামের স্ত্রীকে নিতে আল্লাহ কি করলেন? এটা কোরআনের আয়াতে রয়েছে যে আপনার স্ত্রীকে নেবেন না। কেন নিষেধ করলেন? আমার ভাইরা, নিষেধ করার পেছনে কারণ হলো, সে গুনার মধ্যে লিপ্ত না থাকলেও সেই ব্যাপারে সে সাপোর্ট করবে। গুনাহ করাও অন্যায়, সাপোর্ট করাও অন্যায়, সাপোর্ট করা যাবে না। লূত আলাইহিস সালাম তার কওমকে নিয়ে চলে গেলেন। ফজরের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এমন আযাব তাদেরকে দিলেন, তারা তো ঘুমিয়েছিল নিশ্চিন্তে। নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে ওই এরিয়াটাকে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ হুকুম দিল। ফেরেশতারা ওই জমিনটাকে খণ্ড করে নিয়ে উপর দিকে উঠাতে থাকলো। উপর দিকে তুলতে তুলতে এক পর্যায়ে যখন অনেক উঁচাতে উঠে গেল, আল্লাহ তাদের উপরে আগুনের পাথর বর্ষণ করা শুরু করে দিল। জোরে কন্না নাউযুবিল্লাহ। আগুনের পাথর বর্ষণ করার পর শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দিলেন, ফেরেশতারা জমিনটাকে যে উঁচাই সোজাসুজি করে তুলেছিল, আল্লাহ বললেন উল্টিয়ে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে তারা জমিনটাকে উল্টিয়ে দিয়ে নিচের দিকে ছেড়ে দিল। মাটিতে পড়ার সঙ্গে 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 ওই জমিনটা, ওই এরিয়ার মধ্যে যত লোক ছিল, সমস্ত এরিয়ার লোকজন, জমিন সহ ওইটা একদম ধ্বংস হয়ে যায়। বর্তমানে ওই জায়গাতে যাবেন, ডেড সি নামে ওই জায়গাটা এখনো পরিচিত আছে। ওই জায়গার মধ্যে ওই জমিনের খণ্ডটা পর্যন্ত নাই। এমনকি ওর মধ্যে যে পানি আছে, ওই পানিগুলোর মধ্যে একটা মাছ অথবা কীট পতঙ্গ, পোকামাকড়, একটা পোকামাকড় পর্যন্ত ওই পানির মধ্যে হয় না। জোরে কন্না নাউযুবিল্লাহ। পাপ করে টিকতে পারবেন? দুনিয়া আল্লাহ উল্টে দিয়েছে। আমার ভাইরা, শুধু তাই নয়, ওই আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন এসেছিল সালেহ আলাইহিস সালামের কওমের উপরে।
ছোট্ট করে একটু বলে নিই এক লাইনে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাগুলো শুনলে আপনার অন্তর নড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাদেরকে এত ভালোবাসে, তাদেরকে এত বড় আযাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই সালেহ আলাইহিস সালামের কওম বলেছিল, তুমি হচ্ছে কি আল্লাহর কাছে বলে নিদর্শন নিয়ে আসো, কারণ তোমার কথা আমরা শুনবো না, মানবো না। আল্লাহর নিদর্শন নিয়ে আসো। নিদর্শন নিয়ে আসলে তারপর আমরা তোমাদের কথা শুনবো আর মানবো। নিদর্শন মানে বোঝেন? আল্লাহর পক্ষ থেকে এমন কিছু অলৌকিক নিয়ে আসো যেটা সাধারণ মানুষ করতে পারে না, তাহলে তোমাকে মানবো। বর্তমান পীরের মুরিদরা মুরিদ হয় কেন? বলে আমার বাবা পানির উপর দিয়ে গেছে, আমার বাবা গাছের উপরে লাফ দিয়ে উঠেছে, আমার বাবা ওই হচ্ছে গিয়ে হলো যদি বগলের নিচে হাত দিয়ে কলম নড়িয়ে দেয়, বিভিন্ন কেরামতি আছে। তবে এগুলা আমার হচ্ছে গিয়ে আপন বাপের কথা বলে না, পূর্ববর্তী বাপ দাদার কথা বলে। ওয়াজের মধ্যে এক হুজুর বলছে, আপনারা দেখেছেন হয়তো অনলাইনে, বলছে আমার আব্বার সঙ্গে মাহফিলে গেছিলাম, তেল শেষ। আব্বাকে বলছে আব্বা তেল শেষ, খবর 3টা, ভোর 3টা। তো বলছে নামো, মোটর সাইকেল থেকে নামছে, বলছে টাঙ্কি খোলো খোলো। ফু দিছে, ফু দেওয়ার সঙ্গে টাঙ্কি তেলে ভরে গেছে না কি হয়েছে, চালু করছি একবারে এক স্টার্টে, তো বাসায় আসছি 7 দিন তেল ছাড়া চালাই, 7 দিন। তারপর আমার আব্বা নাকি বলছে তেল শেষ হয়ে যাও, তারপর থেকে তেল তুলে তুলে চালাইতে হবে। ও যদি বেঁচে থাকতো, ওর বাড়ির সামনে কত মোটর সাইকেল লাইন দিত আপনি ভাবেন। দে ফু দে, এক ফুক দে, 7 দিন। 1 লিটার তেলের দাম 130 টাকা, দে ফু। বেঁচে থাকতে বলবে না, মরার পর তার কোনো কায়দা নাই। আরেক হুজুর ওয়াজের মধ্যে বলছে ওনাদের নাকি পীর সাহেবকে কেউ জানে মারার জন্য ফেলে দিয়ে আসছে পানির মধ্যে। বাড়িতে এসে আরেক জায়গাতে শুনতেছে ওনার ওয়াজ হচ্ছে, ওই জায়গাতে উনি ওয়াজ করতেছে। কিরে এখনই বস্তাতে করে পানিতে ফেলে দিয়ে আসলাম, ওয়াজ করতেছে কেমন করে? গিয়ে দেখছি কি আশ্চর্য ব্যাপার, আপনিকে তো আমরা বস্তাতে করে পানিতে ফেলে দিয়ে আসলাম, এখানে এসে ওয়াজ করতেছেন। তো বলতেছে গাউসে বাগদাদ, গাউসে পাক এসে আমাকে এই জায়গা থেকে পাঠিয়ে নিয়ে। নাউজুবিল্লাহি মিন যালিক। ও যদি বেঁচে থাকতো, আমি বস্তাতে করে বেন্দরে ফেলে দিতাম, দেখ পানি থেকে উঠে দেখা তোর কোন বাবা আছে আমি একটু দেখি। তারপর আমি কেন, যতগুলো আমার পরিচিত লোকজন আছে সবাইকে বলবেন মুড়িদ হন, নাহলে কিন্তু উপায় নেই। মরে যাওয়ার পর বলবে, জীবিত থাকতে বলবে না। আমাদের এলাকাতে এক পীর সাহেব আছে, ওর একটা বইয়ের মধ্যে সে দিছে পীরের সঙ্গে আদব এবং বেয়াদবির কিছু নিয়ম কানুনের মধ্যে একটা লিখছে যে পীরের কাছে কারামত জানতে চাও বেয়াদবি। বেয়াদবি তো হবে, কিছু যে দেখাতে পারবে না, আগেই লিখে দিয়েছে। ওগুলা বোধহয় ওদের মুরিদদের সব মুখস্থ। বেয়াদবি, বেয়াদবি তো হবে, এগুলো একটাও দেখাতে পারবে না। মরার পর এগুলো বলে, জীবিত থাকতে বলে, কথা বলে জীবিত থাকতে বলে। নিদর্শন দিয়ে নবীর উপরে বিশ্বাস করা এটা কাফেরদের চরিত্র। কোন নিদর্শন দেখে কারো উপর ভরসা করা, বিশ্বাস করা এটা কাফেরদের চরিত্র, আল্লাহ দ্রোহীদের চরিত্র। তারা নবীদেরকে বলতো নিদর্শন নিয়ে আসো, আল্লাহর ওহীতে আমরা সন্তুষ্ট নয়। তো তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো, ঠিক আছে তোমাদের জন্য নিদর্শন নিয়ে আসছি, তবে কিন্তু তোমাদের জন্য বিপদ বড় অপেক্ষা করছে। যদি ওই নিদর্শন না মানো, আল্লাহর গজব কিন্তু আসবে। তোমরা এখন যা আছো যা করতেছো আল্লাহ মেনে নিচ্ছে, তবে নিদর্শন আসার পরে যদি না মানো, আল্লাহর মেনে নেবে না, তখন কিন্তু ধ্বংস করবে। ওটা নিয়ে আসো তো দেখি। বলছে কি আনতে হবে? বলছে না, তুমি ইচ্ছা মতো কিছু আনলে হবে না, আমরা যেটা বলবো ওইটা করতে হবে। বলেন কি করতে হবে? তো হঠাৎ করে একটা সামনে পাহাড় ছিল, বলছে পাহাড়ের মধ্যে থেকে একটা উট বের করে দেখাও, তাহলে তোমার আল্লাহর উপরে ঈমান আনবে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি দোয়া করলেন, আল্লাহ তারা তো আমাকে বলছে এখান থেকে যদি একটা উট বের হয় তারা আমার আপনার উপরে ঈমান আনবে, আমাকে নবী বলে মেনে নেবে। আমার তো কোনো ক্ষমতা নেই, আল্লাহ আপনি একটু দয়া করেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করার সঙ্গে সঙ্গে ওই পাহাড়ের মধ্যে একটা পাথর ছিল, বড় একটা পাথর ছিল, সঙ্গে সঙ্গে পাথরটা গর্ভবতীর মতো ফুলে উঠলো। জোরে কান্না সুবহানাল্লাহ। সন্তান পেটে আসলে ছাগলের পেট যেমন বড় হয়ে যায়, গাভীর পেট যেমন বড় হয়ে যায়, মানুষের মহিলাদের পেট যেরকম স্বাভাবিকের চাইতে একটু উঁচা হয়ে যায়, যখনই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছে, একটা পাথর ছোট থেকে হঠাৎ গর্ভবতীর মতো ফুলে উঠেছে, পাথরের পেট পাথরের চারিদিকে ফুলে উঠেছে, এবং অল্পক্ষণের মধ্যে পাথর ছিটকে পাথর ফেটে পাথরের মধ্যে থেকে আল্লাহ একটা হৃষ্টপুষ্ট সুন্দর গর্ভবতী একটা উটকে বের করে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। উট যখন বের হয়ে গিয়েছে, এবার ঈমান আনো। কতক মানুষ দেখা মাত্র সঙ্গে সঙ্গে ঈমান এনেছে, কিন্তু কতক মানুষ ছিল বলে না আমরা ঈমান আনবো না। এই উটটা কেমন করে বের হলো বুঝতে পারলাম না, পাথরের মধ্যে থেকে কেমন করে উট বের হয়, কয়েকদিন একটু দেখাশোনা করব, তারপরে ঈমান আনবো। তখন নবী চিন্তা করলো নিশ্চয় এরা আল্লাহর গজবে পড়ে যাবে। তিনি তো ভয় পেয়ে গেলেন, না জানি কি আচরণ তারা তার সঙ্গে করে। আমার ভাইরা, কোরআনের আয়াত এগুলো সব সংক্ষিপ্ত করে বলছি। আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন ওই প্রাণীটা তারা নিয়ে নিল, প্রাণীটা যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে তারা চেয়ে নিল, ওই প্রাণীটা নেওয়ার পর আল্লাহ রব্বুল আলামিনের যখন এখন সময় নিয়ে নিল, আল্লাহর উপরে ঈমান আনবে না, তখন নবী বলে দিল তোমাদের কাছে দুইটা নিয়ম বলে দিলাম,
তোমাদের মধ্যেই উটটা থাকবে, সে যেখানে যাবে যা ইচ্ছা মতো খাবে, এবং তোমাদের কূপের কাছে একদিন গিয়ে পানি পান করবে, ওই একদিন তোমরা কূপের কাছেও কিন্তু তোমরা যেতে পারবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবং এই উটের সঙ্গে তোমরা বেয়াদবি করবে না, এইটাই আল্লাহর আদেশ। এই উটকে তোমরা কষ্ট দেবে না, এই উটকে তোমরা জবাই করতে পারবে না, মারতে পারবে না। এবং ওই উট সেই যেই দিন পানি পান করতে কূপের কাছে যাবে, তোমরা সেই দিন পানি পান করবে না। বলছে সেই দিন আমরা কেমন করে চলবো? বলছে তোমরা এলাকার সব লোকেরা সেই দিন উটের দুধ পান করে চলবে। ওরা যতগুলো তাদের হাড়ি ডেকচি বাক্স ছিল যতগুলো রাখা যায়, সবাই উট দহন করে করে বাড়িতে যত জিনিসপত্র ছিল সব কওমের লোকেরা ভরে ফেলেছে। তারপরে উটের দুধ শেষ হয় না। একবার করে বলেন না সুবহানাল্লাহ। তাদের তো বোঝা উচিত এটা কি আল্লাহর পক্ষ থেকে নিদর্শন। সব আমরা দুধ ভরিয়ে ফেললাম। আপনার নবীদের কাহিনী, আসাদুল্লাহ গালিব স্যারের 25 জন নবীদের কাহিনী রয়েছে, বইটা এখানে থাকতে পারে বা কিনে পড়বেন, ওখানে ওই ঘটনা কোরআনের আয়াত সহ বলে দেওয়া আছে। তারা একদিন পানি কূপের পান করতে পারবেন না, আর একদিন ওই উট শুধু সারাদিন ওই পান করবে, আর কেউ আসবে না। আর একদিন তোমরা করবে, এই উট আসবে না, আর তাকে কষ্ট দিয়ে পারবে না। নিয়ম কয়টা? নিষেধ কয়টা? দুইটা। কিন্তু ওই কওমের উপরে দুষ্ট দুইটা মহিলার দৃষ্টি খারাপ ছিল যে কওমের ধ্বংস হোক, নষ্ট হয়ে যাক। এই দুই মহিলা ওই এলাকার দুইটা ছেলেকে ফুসলালো এবং কাছে নিয়ে আসলো, এবং আসার পর বলল, আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে তোমাদের মিলিত হতে দেব না যতক্ষণ পর্যন্ত তোমরা ওই উটকে না মেরে ফেলবে। একবার আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। ওই উটকে ধ্বংস করার ব্যবস্থা করো, তারপর আমাদের কাছে এসো, আমাদের সঙ্গে মিলিত হতে দেবো। ওদের মাথা খারাপ হয়ে গেছে, কিভাবে এই উটকে এখন না মারলে তো যেতেও দিচ্ছে না। তারা উটের কাছে গেল এবং মারার জন্য লোক ঠিক করলো, ইত্যাদি ইত্যাদি অনেক লম্বা কথা রয়েছে। শেষমেশ তারা প্রথমে উটের পাটা কেটে দিল এবং শেষমেশ উটটাকে জবেও করে মেরে ফেললো। বলেন না নাউযুবিল্লাহ। পরের দিন সকালবেলা তারা ওই নবীকে হত্যা করার চেষ্টা করেছিল, এখানে আরো কথা রয়েছে, আমি ছেড়ে গেলাম। হত্যা করার চেষ্টা করেছিল। পরদিন সকালবেলা বলছে, তোমরা এই উটটাকে মেরে ফেলেছো, আল্লাহর গজবের জন্য রেডি থাকো। আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম তোমরা নিদর্শন চেও না, যখন চেয়েছো তোমরা হেফাজত করতে পারো না, আল্লাহর পক্ষ থেকে এবার তোমাদের উপরে গজব আসবে। বৃহস্পতিবার তোমাদের চেহারাগুলো সব হলুদ হয়ে যাবে, পরের দিন তোমাদের চেহারাগুলো লাল হয়ে যাবে, পরের দিন তোমাদের চেহারাগুলো কালো হয়ে যাবে, এবং রবিবারে তোমরা আল্লাহর গজব এবং আযাব দ্বারা পাকড়াও হবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। তারা কেয়ার করলো না। বৃহস্পতিবার আসলো, ঠিকই পরের দিন সবার চেহারা হলুদ হয়ে গেল। তারা ভয় পেয়ে গেল, আরে নবী যা বলেছিল তাই তো হচ্ছে। পরের দিন আরো একদিন হলো, চেহারা লাল হয়ে গেল। এবার তারা সবাই তার উপরে চড়াও হলো, হ্যাঁ তুমি যা বললে তাই হচ্ছে, তার মানে কি আমরা ধ্বংস হয়ে যাব? বলছে, আমি বলেছিলাম তোমরা আল্লাহর দ্রোহিতা করো না, তোমরা খারাপ কাজে লিপ্ত হয়েও না, আল্লাহর আদেশের বিরুদ্ধে যেও না, আল্লাহ তোমাদের উপরে আযাব দিবে। বলতে বলতে পরের দিন চেহারা তাদের কালো হয়ে গেল। তারা বুঝলো আর কোনো উপায় নাই। পরের দিন তারা রেডি থাকলো যে আমরা তো আর বাঁচবো না, আমরা তো মরে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন শাস্তি দিয়ে, বিকট শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। তোরে বলেন না নাউযুবিল্লাহ। বিকট শব্দ দিয়ে, ভূমিকম্প দিয়ে কত জাতিকে কত ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন, কত জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কত ভাবে নস্যাৎ করে দিয়েছেন। আমার ভাইরা, প্রচন্ড ঝড় বাতাস দিয়ে, প্রচন্ড ঠান্ডা ঝড় বাতাস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছিলেন। সুতরাং আমাদের উচিত আল্লাহর দ্রোহিতা করা নাকি আল্লাহর কথা মতো চলা? আল্লাহর কথা মতো চলা। এইবার কয়েকটি কোরআনের আয়াত আর হাদিস নেন, আর ওইদিকে গেলাম না। অনেক কওমকে আল্লাহ এভাবে ধ্বংস করে দিয়েছিলেন। সময় কি 15 শেষ না? 15 না 10? 10-15, ঠিক আছে ইনশাল্লাহ। আমি তো সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করছি। কষ্ট হচ্ছে আপনাদের? এই উদাহরণগুলো না দিলে আপনারা বুঝতেন না যে আল্লাহর দ্রোহিতা করলে আল্লাহ কতটা রাগ হতে পারে, রুষ্ট হতে পারে। একটা জাতি কম সমূলে ধ্বংস করে দিয়েছে। আচ্ছা দেখেন, লস অ্যাঞ্জেলেসকে আল্লাহ পুড়িয়ে ছাই করে দিয়েছে, কোনো দয়া মায়া করেনি আল্লাহ তাদের উপরে, কারণ তাদের পাপ এত বেশি হয়ে গিয়েছিল। আমার ভাইরা, মূলত অশ্লীলতা যখন ছড়িয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তিগুলো আমাদেরকে দেবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের অবস্থা বড় ভালো, বড় খারাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে, তিনটা হাদিস বলে নেই, এই হাদিসটা আপনি পেয়ে যাবেন। আমরা কিন্তু অনেক অন্যায় এবং পাপের মধ্যে রয়েছি। এই হাদিসটা আপনি পেয়ে যাবেন সহিহ মুসলিম প্রথম খণ্ডের 214 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, বাদিরু বিল আমালি ফিতানান কাফিতু ইল্লাইলিল মুজলিম ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া। আল্লাহ নবী বলছে, অচিরেই তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে, ফিতনা তোমাদেরকে এমন ভাবে ঘিরে নিবে, গুনাহ তোমাদেরকে এমন ভাবে ঘিরে নিবে, রাতের অন্ধকার যেভাবে আসে গুনাহ তোমাদের কাছে তেমন ভাবে আসবে। সকালবেলা ইমানদার থাকবে, বিকালবেলা বেঈমান হয়ে যাবে, বিকালবেলা ইমানদার থাকবে, সকালবেলা বেঈমান হয়ে যাবে। আল্লাহ নবী বলছে, দুনিয়ার সামনে এই সমস্ত মানুষরা তাদের দ্বীন ইসলামকে বিক্রি করে দেবে। আমার ভাইরা, সকাল বিকাল লাগে না। বর্তমানে এত ফিতনা এসেছে, কিছু মাহফিল আছে, এগুলোতে যদি লোক বসে 1 ঘন্টায় বেঈমান।
কথা আমার মনে হয় বোঝেন নাই। 1 ঘন্টায় বেঈমান। হুজুর ওয়াজ করছে, এগুলো তো নেটে আমরা দেখি, হুজুর ওয়াজ করছে যে একটা মুরিদের নাকি 70 বার স্বপ্নদোষ হয়েছে। এই ঘটনা শুনেছি, আপনারা দেখেছেন অনলাইনে, আমার কাছে আছে সব ভিডিও, আমার কাছে আছে। আমি অযাচিত কথা কোনো বলি না। আর কেন বলি, এই কথাগুলো বিশ্বাস করা মাত্র আপনি বেঈমান। ওই যে যারা গান গায় আর কি, জীবন মরণ নাও ভাসাইলাম খাজা তোর নামে, আমাদেরকে নিয়ে যাও মদিনার পানে। তো জীবন মরণ আল্লাহর নামে যদি আপনি নাও ভাসান, এটা বেঈমান, এক লাইনে বেঈমান। এই কিসের 1 ঘন্টা, এক লাইনে বেঈমান, এক লাইনে বেঈমান। তারা এমন একটা সময় পার করবে, সকাল বিকাল এইটুকু সময় তারা ইমান রাখতে পারবে না। আর আমি তো বলছি যে এক লাইনে বেঈমান। তো আল্লাহ তিনি বলছেন যে একজনের 70 বার এই কাজ হলো, তো তিনি বুঝতে পারলেন না, তো পীরের কাছে গেছেন। পীরের কাছে যাওয়া মাত্র পীর বলছে যে তুমি কেন এসেছো আমি জানি, ইমান আছে। এই কথাটা শুধু এই শব্দের উপরে যদি বিশ্বাস করে, তুমি কেন এসেছো আমি জানি বলার আগে ইমান আছে। গায়েবের খবর একমাত্র কে জানে? নবীকেও আল্লাহ যতটুকু জানায়, তাছাড়া নবীও নিজ থেকে গায়েব জানে না। আল্লাহ কোরআনে বলেছেন যে কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি গায়বা ইল্লাল্লাহ। আসমান জমিনে গায়েবের খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। জিনেরাও জানে না। যারা মনে করবে জিনেরাও গায়েব জানে, তাদেরও ঈমান থাকবে না। জিনেরা গায়েব জানে না, দুঃখিত, মনে করবেন না জিনেরা গায়েব জানে। যতটুকুই করে তাদের কিছু কায়দা কানুন শক্তি আল্লাহ দিয়েছে, ওর মাধ্যমে তারা অদৃশ্য থাকতে পারে, খবর চুরি করে আনতে পারে। শয়তান জিনেরা ফেরেশতাদের কাছ থেকে খবর চুরি করে। আপনারা জানেন বুখারীতে হাদিস রয়েছে, একজনের ঘাড়ের উপরে একজন, আরেকজনের কাঁধের উপরে আরেকজন। ফেরেশতারা কি হবে কালকে গল্প করে, ওরা চুরি করে এসে দুনিয়ার জিনদেরকে বলে দেয়, বা অন্য জিনদেরকে বলে দেয়। অন্য জিনরা আবার দুনিয়ার কত গণককে বলে দেয়। গণকের একটা কথা যদি মিলে, মনে করেন বাপ রে বাপে বিশাল কিছু। বেঈমান। খালি ওর কাছে গিয়ে বলবেন আমার হাতটা দেখেন তো কি হবে, বলা মাত্র আল্লাহ নবী বলছেন যে আমার, যে গণকের কাছে গিয়ে কিছু খালি জিজ্ঞেস করে, সে আমার উপরে যে কোরআন নাজিল হয়েছে এটা অস্বীকার করবে। বললো জিজ্ঞেস করা মাত্র, টিয়া পাখি দেখে বানর দেখে জানবে যে দেখি একটু ভাগ্য পরীক্ষা করি, বিশ্বাস তো করিই না। বিশ্বাস আপনাকে করতে হবে না, খালি জিজ্ঞাসা করলেই আপনি বিশ্বাস করলেন যে আল্লাহ নবীর উপরে যে কোরআন নাজিল হচ্ছে পুরাটা অস্বীকার করলেন। আল্লাহ নবী বলছেন খবরদার। তো তিনি বলছেন যে আমার পীর সাহেব আমাকে বললো যে হচ্ছে গিয়ে হলো তুমি এসেছো, তো আমি জানি কেন এসছো। কেন? বলে অমুক কারণে এসছো। বলছে আপনি কেমনে জানলেন? বলছে আমি জানি, একদিন আমি মোরাকাবার হালতে আমি তোমার তাকদিরের যে কি পাতাগুলা রয়েছে আমি উল্টাচ্ছিলাম, মানে ধর্ম মনেদের পকেটে আছে, আল্লাহ তাকদির লিখে রেখেছে, ওই নাকি মোরাকাবাতে গিয়ে তা পৃষ্ঠা উল্টাচ্ছে, মানে আল্লাহর উনি মনে হয় কেউ হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। মানে আপনার আমার বন্ধু যেরকম ঘরে এসে আপনার আমার আতর একটু নিয়ে গায়ে দিতে পারে না, আপনার সাথে বন্ধুত্বের সম্পর্ক আছে, ওরা তো ওইরকমই ভাবে। তো যাই হোক, মানে এমন ভাবে বলছে মানে তাকদিরের খাতা পত্র সবার কাছে আল্লাহ ছেড়ে দিয়ে রেখেছে, যা করে করো। তো উনি উল্টাচ্ছে এবং বলতেছে যে হচ্ছে কি হলো, এক পৃষ্ঠাতে দেখলাম তুমি আমার মুরিদ হবে এবং তোমার 70 বার জেনার পাপের গুনাহ আছে, এবং ওই 70 বার জেনার কারণে তুমি জাহান্নামে যাবে। আল্লাহর কাছে বললাম আল্লাহ তো আমার মুরিদ হবে, বাঁচার কোনো উপায় করে দেন। তো কি উপায়? তো ঠিক আছে, ওটা জেনা থেকে স্বপ্নদোষ করে দিলাম, স্বপ্নদোষ হলে তো আর জাহান্নাম নাই, তো যতবারই হোক। তো এটা করে দিয়েছে, এর মাধ্যমে তোমাকে আমি বাঁচিয়ে নিয়েছি। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ নবী বলতে সকালে ইমানদার বিকালে বেঈমান, বিকালে ইমানদার সকালে বেঈমান। আমি বলছি এক লাইনে বেঈমান, 1 ঘন্টায় বেঈমান। আল্লাহ নবী বলছে এমন একটা সময় তারা পার করবে। এবং আল্লাহ নবী আরো বলছেন, সহিহ বুখারী 6051 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াতি আলান নাসি জামআনুন খায়রু মালির রাজুলিল মুসলিমিন গানাম ইয়াতবাউ বিহা সাআফাল জিবালি ওয়া মাওয়াকিয়াল কতরি ইয়াফিরু বিদীনিহি মিনাল ফিতান। আল্লাহ নবী বলছেন এমন একটা সময় ওদের সামনে আসবে, সমাজে থেকে ইসলাম মানতে পারবে না, ইসলাম মানার জন্য পালিয়ে যাবে কোন কোন জায়গাতে। ইয়াফিরু বিদীনিহি মিনাল ফিতান, ওই ফিতনার কারণে তারা এলাকা ছেড়ে পলায়ন করবে। আরেকটি হাদিসে আল্লাহ নবী বলছেন, যে হাদিসটা সহিহ বুখারীর 3300 নম্বর হাদিসে পাওয়া যাচ্ছে, আল্লাহ নবী একটা মদিনার একটা টিলার উপরে উঠে সাহাবীদেরকে প্রশ্ন করলেন, হাল তারাউনা মা আরা, আমি যা দেখতে পাই তোমরা কি দেখতে পাও? ইন্নী আরা মাওয়াকিয়াল ফিতানি খিলালা বুয়ুতিকুম কা মাওয়াকিল কতরি, নিশ্চয় আমি দেখতে পাচ্ছি তোমাদের উপরে আল্লাহর আসমান থেকে আযাব, আল্লাহর আসমান থেকে ফিতনাগুলো আসমান থেকে বর্ষণ হচ্ছে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এই একটা পরিবেশে আমরা আছি। জোরে বলেন গুনাহ কি করা যাবে? গুনাহ অনেক রয়েছে, জেনা রয়েছে, মিথ্যা কথা বলা রয়েছে, সুদ রয়েছে, ঘুষ রয়েছে, গোপন পাপ রয়েছে, হ্যাঁ হারাম রিলেশনশিপ রয়েছে, নেশা রয়েছে, যত অন্যায় রয়েছে, যত গুনাহ রয়েছে, সব থেকে আমরা বেঁচে থাকবো বলেন ইনশাআল্লাহ। না হলে আল্লাহ বলছে দুপুরে খেয়ে দিয়ে এসিতে ঘুমাবেন, গজব দিয়ে ঠান্ডা করে দিবে। রাতের বেলা ঘুমাবেন, ফজরের আগে ঘুমাবেন, কি ঘুমটাই না তখন চলে আসে। আল্লাহ বলছে ঘুমাও। পূর্ববর্তী কওমদেরকে এভাবে ধ্বংস করেছি, তোমাদেরকে করে দেবো। লস অ্যাঞ্জেলসে যেদিন আগুন লাগে, একবারেই কি সবাই বুঝতে পেরেছিল আগুন লেগেছে? কত মানুষ তো নিশ্চয়ই ঘুমাচ্ছিল, আরাম করছিল, দাউ দাউ করে আগুন তাদের মধ্যে জ্বলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন বলেন আমিন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তিকে ভয় করব, আল্লাহকে আমরা যেরকম ভয় করব, আল্লাহ দয়ারও আশামুখ
আশা মুখাপেক্ষী হব। এবং যুবকদেরকে আমি অনুরোধ করবো, ভাই তোমরা আসলে খারাপ না, কেউ খারাপ না। একটা যুবকের হাত থেকে আপনি মোবাইল বাদ দিয়ে দেন, এই ইন্টারনেট তথ্য প্রযুক্তির এই গুণাটা শুধু বাদ করে দেন, ওর মধ্যে একটা পাপ আপনি আমাকে দেখান। কি পাপ আপনি ওর মধ্যে আমাকে দেখাবেন? আপনি দেখান। আপনার তো শুধু অভিযোগ এই সারাদিন গেম খেলে, প্রেম করে, এই করে সেই করে, ওর কাছ থেকে এই জিনিসটা শুধু সাইড করেন। ওর চাইতে বড় ওলি আর ওই আপনার এলাকাতে কেউ নেই। ও তো একটা মেয়েকে উত্ত্যক্ত করে না, ও তো আপনাকে মারধর করে না, কিছু করে না। একটা ছেলের জীবন থেকে এই সাইডটা বাদ দেন, ওর জীবনে খারাপ আপনার কিছু খুঁজেই পাবেন না। যুবকদেরকে আমি অনুরোধ করবো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, প্রকাশ্যে এবং গোপনে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহকে যথাযথ ভয় করার তৌফিক দান করুক বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক বলেন আমিন। আল্লাহ এই মসজিদকে, মসজিদের পাবলিক গুলোকে, মসজিদের মুসল্লি গুলোকে, মানুষজন গুলোকে, নারী পুরুষকে যারা এই মসজিদ আবাদ করে সবাইকে আপনি আল্লাহ কবুল করে নেন, আমিন। আল্লাহ আপনি আমাদের সকলকে এমন ইমানি শক্তি দেন যে ইমানি শক্তি দ্বারা গুনাহ থেকে আমরা বেঁচে থাকতে পারি, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।